হ্যালো বন্ধুরা, ব্লগ সুইরূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আলু দিয়ে ডিমের কারি। তো আলু দিয়ে ডিমের কারি আশা করি সবাই কম বেশি জানে, কিন্তু আমি আজকে যেভাবে রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করছি সেটা একটু ভিন্নভাবে। তো যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি আর সেটাই তোমাদেরকে শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা এবং দেখতে থাকো। তো চলো আর বেশি না দেরি করে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। 4টে ডিমকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ঠান্ডা জলে ধুয়ে এবার আমি ডিমগুলো সব ছাড়িয়ে নেব, খোসাগুলো। তো এবারে চলে যাব আমি গ্যাসেতে দেখো একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিলাম। দিয়ে এবার ছাড়ানো ডিমগুলো আমি সব ওই তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। তো দিয়ে দেখো ডিমগুলো আমি খুব উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো অবশ্য ডিমগুলো একটু সাবধানে ভেজে নেবে। ডিমগুলো কিন্তু ভাজার সময় একটু ফটফট করে ফেটে ওঠে এবং গায়ের মধ্যে তেলও ছিটকে যায়, তাই জন্য একটু সাবধানতাভাবে ডিমগুলো ভেজে নিতে হবে। তো দেখো মোটামুটি আমার ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তো ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব কিউব আকারে বা ডুমো আকারে যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণটা দিয়ে আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুর মধ্যে লবণটা দিয়ে দিলাম তার কারণ ভাজা হতে হতেই একটু আলুগুলো নরম হয়ে যাবে, মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে এবারে আমি ওই তেলের মধ্যে আবারও আমি অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা জিরে ফোড়নের জন্য। আর দিয়ে দেবো এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটার পেস্ট। আমি কিন্তু আর আলাদাভাবে কোনো কিছু মশলার সাথে কষছি না, একসাথেই সব কিছু উপকরণ দিয়ে কষিয়ে নেব। তো দেখো নাড়াচাড়া করে আমি একসাথেই মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এবারে ওর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো রেড চিলি পাউডার 1 চামচ, আর দেবো হলুদের গুঁড়ো 1 চামচ। দিয়ে অল্প একটু সামান্য জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেখো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা আলু আর ডিম। আলু আর ডিমটা দিয়েও আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো মশলার সাথে খুব ভালোভাবে এটা কষিয়ে নিলে টেস্টটাও কিন্তু খুবই অসাধারণ আসে। তো নাড়াচাড়া করে দেখো কষিয়ে নিয়েছি মোটামুটি। এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জলটাই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে। তো দিয়ে দেখো আমি একটু নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে সব ওই জলের সাথে মিশিয়ে দিলাম। দিয়ে এবারে আমি ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব বা একটু কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখো মোটামুটি আমার কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি এবং ঝোলটাও দেখো পরিমাণে অনেকটা কমে গেছে। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে আলুটাও দেখো আমার খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো কত সুন্দরভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেবো আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু মিশিয়ে নেব। দিয়ে আর খুব বেশি আমি এখানে রান্নাটা করব না।
মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে। এবারে আমি আর বেশি ফোটাবো না, এবারে আমি নামিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটা দেখো আমি এবারে অফ করে দেব। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে অল্প একটু রেস্টে রেখে দেব। তো দেখো আমি রেস্টে রেখে দেওয়ার ফলে কালারটা পুরো সেট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখো আমার আলু দিয়ে ডিমের কারি পুরো রেসিপিটা সম্পূর্ণ হয়ে গেছে এবং কতটাই সুন্দর হয়েছে। তো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করেও পাশে থেকো। আর এবং এইভাবে রেসিপিগুলো একবার ট্রাই করে দেখো, ট্রাই করে আমাকে কমেন্ট করতে ভুলো না। তো আবারও আসবো এইরকম নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সব সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।